হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম পুতুলে হেসেলে। আশা রাখি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুদের জন্য আজকে নিয়ে আসলাম মিষ্টি কুমড়ার একটি রেসিপি। তো এই যে মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন, বাজারে যে টুকরো পাওয়া যায় সেই টুকরো, সেটাকে আবার মাঝখান থেকে হাফ করে নিয়েছি, মানে অর্ধেক অংশ নিয়েছি। তো মিষ্টি কুমড়াটাকে আমি এভাবে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। দেখুন, এই যে মিষ্টি কুমড়া গ্রেট করা হয়ে গিয়েছে। তো গ্রেট করা মিষ্টি কুমড়োগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে সেখানে আমি দিয়ে দিচ্ছি ডাল বাটা। তো বন্ধুরা তো বুঝেই গেছেন, আজকে বানাবো মিষ্টি কুমড়ার ধোকা। তো ডাল বাটা, এটা বুটের ডাল ভিজিয়ে রেখে সেটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এখানে দিলাম মরিচের গুঁড়ো পরিমাণ মতন, হলুদ গুঁড়ো পরিমাণ মতন, ধনে গুঁড়ো, একটু জিরা গুঁড়ো। আর এখানে শুধু লবণ দেওয়া বাদ আছে, লবণটা দিতে হবে। তো এগুলোকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। তো এটা আপনারা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তো লবণটা একটু কিন্তু বুঝে দিতে হবে, খুব বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো একটু পরিমাণ মতন বুঝে দেওয়াই ভালো। তো দেখুন, এই যে মোটামুটি বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন একটা প্যানে আমি সামান্য সয়াবিন তেল গরম করে এই মিশ্রণটাকে সুন্দর করে ঢেলে দিয়ে এটাকে আমি ভালোভাবে রান্না করে নিব। এটা ঠিক যতক্ষণ প্যান থেকে না উঠে আসছে ততক্ষণ এভাবে আমি জাল কমিয়ে আস্তে আস্তে রান্না করে নিব। তো দেখুন, এই যে ডালটা একটু চারপাশে লেগে যাচ্ছে। তো আমি অত বেশি তেল ব্যবহার করিনি, তারপরেও আর বেশি তেল আসলে আমি ব্যবহার করতে চাচ্ছি না। এটা জাল কমিয়ে কমিয়ে আমি আস্তে আস্তে রান্না করে নিতে চাচ্ছি, কারণ তেলটা আমাদের শরীরের জন্য অত খুব বেশি যে ভালো তা নয়। তো এখন ওটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে, প্যান থেকে দেখুন উঠে গিয়েছে। তো আমি এরকম একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে একটু হালকা তেল দিয়ে হাত দিয়ে এভাবে সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন এই মিশ্রণটাকে এটার মধ্যে ঢালবো, ঢেলে প্লেটটার মধ্যে ঢেলে এটাকে দেখুন একটা এরকম সুন্দরভাবে একটা শেপ দিলাম। এখন ঠান্ডা করতে দিব। পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে এই যে আমি এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি পিস পিস করে। তা আপনারা যে যেরকম শেপ পছন্দ করবেন সেরকম শেপে এটাকে কেটে নেবেন, এটা কোনো বাধ্যবাধকতা নেই। তো এই যে আমি একটু মোটামুটি বড়ই করেছি, তা আপনাদের যেরকম শেপ পছন্দ সেরকমই করবেন। আশা রাখি যে ভালোই লাগবে আপনাদের। তো বন্ধুরা, যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর প্লিজ আমার চ্যানেলের সাথে থাকবেন। যারা নতুন বন্ধু হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম থেকে আমার চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন এই টুকরোগুলোকে, ধোকার টুকরোগুলোকে সুন্দর করেভাবে দেখুন ভেজে নিচ্ছি। তা আমি না মাঝে মাঝে এরকম ভাজাও খেয়ে ফেলি। তো বেশ ভালোই লাগে, এরকম ভাজিও কিন্তু বিকেলে চায়ের সাথে বেশ ভালো লাগে এরকমভাবে। তো এখন আমি যেটা করছি, তো ওগুলো ভেজে নেওয়ার পরে যে তেল ছিল সেটার মধ্যে আরেকটু তেল অ্যাড করে আমি একটু ফোড়নে দিলাম জিরা, তেজপাতা, আর দারচিনি, এলাচ, আর একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন একটা মশলার একটা দেখতে পাচ্ছেন একটা পেস্ট তৈরি করেছি। এখানে আছে জিরা বাটা, আদা বাটা, ধনে গুঁড়ো, একটু চিনি, হলুদ, মরিচের গুঁড়ো। তো মরিচের গুঁড়োটা একটু বুঝে দিবেন, যেহেতু আমি ধোকাটা মাখবার সময় একবার মরিচের গুঁড়ো দিয়েছিলাম, সেই হিসাবে একটু বুঝে দিতে হবে। তো মশলাটা যখন একটু কষা হয়েছে তখন এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো। এটা টমেটো বাটা নয়, এটা টমেটো সস। এটা আসলে হাতে বানানো টমেটো সস। তা আপনাদের ঘরে যেরকম থাকবে সেরকমই দিয়ে দিবেন। এত সুন্দর রং এসেছে বন্ধুরা, দেখুন, আর এত সুন্দর গন্ধ বের হয়েছে। আসলে গন্ধটা তো দেয়া যায় না। তো রেসিপিটা আপনারা করলেই বুঝতে পারবেন যে আসলে কতটা মজা হয় এটা। তো এখন আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলের পরিমাণটা কিন্তু এখানে আমি একটু বেশিই দিয়ে দিলাম, কারণ ধোকাটার মধ্যে যেহেতু মিষ্টি কুমড়োর সাথে এখানে আমি ডাল ব্যবহার করেছি, তো ডালটা কিন্তু বেশ পরিমাণে ঝোলটা টেনে নেবে। তো একটু লবণ কম হয়েছিল, আমি আরেকটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি একটু ঢেকে দিব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। তো এটা রান্না করতে খুব বেশি যে সময় লাগে তা কিন্তু না, ধোকাটা একটু রেডি থাকলে হয়ে যায়। তো এই যে ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি ভেজে নেওয়া ধোকাগুলোকে এর মধ্যে দিয়ে দিব। তো এটা কিন্তু নিরামিষ দিনেও খাওয়া যায়, আবার একটু ঝোলটা একটু কমিয়ে নিয়ে টানিয়ে নিয়ে সেটাকেও কিন্তু এটাকে কিন্তু রুটির সাথেও খাওয়া যায়, লুচির সাথেও খাওয়া যায়, আর গরম ভাতের সাথে তো কথাই নেই। তো এখন আমি ফুটিয়ে নিব ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত। তো আমি একটু ঝোল ঝোল রাখবো, কারণ ডালটা বেশ কিছু পরিমাণে রস টেনে নেবে। তো এই যে মোটামুটি ধোকার ডালনা আমরা একদম শেষ, মিষ্টি কুমড়ার ধোকার ডালনা। তো এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা, আর এখানে যেটা দিচ্ছি সেটা হলো ঘি। তো ঘিটা অবশ্যই একটু দিব, ঘিটা দিলে বেশ ভালো একটা স্মেল আসবে। এটা যে কি পরিমাণ টেস্টি আপনাদেরকে কি বোঝাবো, আর এখন যে কি ভালো গন্ধ বের হচ্ছে বন্ধুরা। তো এই যে মিষ্টি কুমড়ার ধোকা রেসিপি একদম রেডি, আপনাদেরকে পরিবেশন করে দেখাই বন্ধুরা। তো বন্ধুরা এভাবে বানিয়ে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।